আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বিডি ক্রিয়েটর চ্যানেলের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ফেসবুক মেসেঞ্জারে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফ্রেন্ডের সাথে বিভিন্ন ধরনের মেসেজ করে থাকি। তো অনেক সময় আমাদের কিছু ফ্রেন্ডের সাথে আমরা এমন কিছু সিক্রেট মেসেজ করি যে মেসেজগুলো আমরা চাই আমি যে ফ্রেন্ডের সাথে করতেছি সেই ফ্রেন্ডটা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি যাতে মেসেজগুলো সম্পর্কে জানতে না পারে। সেক্ষেত্রে আপনি চাইলে ফেসবুক মেসেঞ্জারের ভ্যানিশ মোডটা ইউজ করতে পারেন। তো ভ্যানিশ মোডটা ইউজ করলে আপনি কি সুবিধা পাবেন এবং কিভাবে আপনি ফেসবুক মেসেঞ্জারের ভ্যানিশ মোড ইউজ করবেন সে বিষয়টাই বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি এনাম। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর একটু কষ্ট করে নিচের লাল সাবস্ক্রাইব বাটনটার উপরে ক্লিক করে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। ফেসবুক মেসেঞ্জারে ভ্যানিশ মোড ইউজ করে যদি আপনি কোনো ফ্রেন্ডের সাথে সিক্রেট মেসেজ করতে চান সেক্ষেত্রে আপনি ফেসবুক মেসেঞ্জার অ্যাপসটা ওপেন করবেন। তো মেসেঞ্জার অ্যাপসটা ওপেন করার পর আপনি যে ফ্রেন্ডের সাথে সিক্রেট মেসেজ করতে চাচ্ছেন সেই ফ্রেন্ডের কনভারসেশনটা ওপেন করবেন। তো কনভারসেশনটা ওপেন করার পর আপনি ভ্যানিশ মোডটা অন করার জন্য একটু ট্যাপ করে ধরে রেখে উপরে একটু সোয়াইপ আপ করলেই আপনার মেসেঞ্জারের মধ্যে ভ্যানিশ মোডটা অটোমেটিক অন হয়ে যাবে। দেন আপনি আপনার ফ্রেন্ডটাকে যদি কোনো মেসেজ সেন্ড করেন এবং মেসেজটা সেন্ড করার পর সেই ফ্রেন্ডটা যদি আপনার মেসেজটা সিন করে সাথে সাথে আপনার ফ্রেন্ডের মেসেঞ্জারেও ভ্যানিশ মোডটা অটোমেটিক অন হয়ে যাবে। তাকে আর এক্সট্রা করে তার মেসেঞ্জারের মধ্যে ভ্যানিশ মোডটা কিন্তু অন করতে হবে না। তো আপনার ফ্রেন্ডটাকে আপনি মেসেজটা সেন্ড করার পর সেই মেসেজটা আপনার ফ্রেন্ড সিন করার পর আপনি যদি আপনার ফ্রেন্ডের কনভারসেশন থেকে বের হয়ে যান অথবা আপনার ফ্রেন্ড আপনার কনভারসেশন থেকে তার মেসেঞ্জারে বের হয়ে যায় সেক্ষেত্রে সাথে সাথেই মেসেজটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে, কিন্তু আপনাকে আর মেসেজটা ডিলিট করতে হবে না, অটোমেটিক মেসেজটা ডিলিট হয়ে যাবে। এছাড়াও মেসেঞ্জার ভ্যানিশ মোডের আরেকটা গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডের সাথে ভ্যানিশ মোডে মেসেজ করতেছেন এমন সময় যদি আপনার ফ্রেন্ডটা আপনার মেসেজগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নেয় সাথে সাথে আপনার মেসেঞ্জারের ড্যাশবোর্ডে একটা টেকে স্ক্রিনশট নামের লেখা চলে আসবে এবং আপনি বুঝে যেতে পারবেন আপনার ফ্রেন্ডটা মেসেজগুলোর একটা স্ক্রিনশট নিয়েছে। তো মেসেঞ্জার ভ্যানিশ মোডে আপনার ফ্রেন্ডের সাথে সিক্রেট মেসেজ করা শেষ হয়ে গেলে আপনি যদি মেসেঞ্জার ভ্যানিশ মোডটা অফ করে দিতে চান সেক্ষেত্রে আপনি উপরে যে টোন অফ ভ্যানিশ মোড নামের একটা অপশন দেখতে পাচ্ছেন ওটার উপরে ক্লিক করবেন, সাথে সাথে আপনার মেসেঞ্জার কনভারসেশনটা আবার নর্মাল মোডে চলে আসবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে ফেসবুক মেসেঞ্জারের মধ্যে ভ্যানিশ মোড ইউজ করে সিক্রেট কনভারসেশন করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আর নিচের কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।